ইরানের উপর ভয়ঙ্কর হামলা করেছে যুক্তরাষ্ট্র। আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প বলেছে ইরানকে ইতিমধ্যে তারা পরাজিত করে বিজয় লাভ করেছে এবং যেই বিজয় সারা পৃথিবীর কেউ এর আগে কখনো দেখেনি। এবং বলেছে ২-৩ সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ করে তারা ব্যাক করবে। এখন জানি না বিজয় হওয়ার পরেও কেন ২-৩ সপ্তাহ তারা ওখানে ওয়েট করবে, কিসের জন্য ওয়েট করবে এবং বিজয় যদি হয়ে যায় যেটি আমরা কখনোই দেখিনি সেরকম বিজয়কে কবে আমাদেরকে দেখাবে, এটা কীরকম বিজয় এখনও পর্যন্ত সারা বিশ্ববাসী জানে না। তবে সবাই অধীর অপেক্ষায় আছে যে কবে নাগাদ সেই বিজয়ের রকমটা আমরা দেখতে পাবো। বিজয় কী ধরনের তারা অর্জন করেছে সেটি আমরা দেখতে চাই। প্রিয় বন্ধুরা, আজকে সর্বশেষ আপডেটস যেগুলি রয়েছে এগুলি আমি আপনাদেরকে জানাবো। আমরা চাই যে যুক্তরাষ্ট্র এবং তার যে জার সন্তান ইসরায়েল মুক্ত একটি মধ্যপ্রাচ্য, আমাদের সুন্নি শিয়া যাই হোক মুসলিমদের একটি বিজয় যেন এই সময়ে এসে সারা বিশ্ববাসী তাকিয়ে তাকিয়ে দেখে যে মুসলিমদের বিজয় হয়েছে এবং মুসলিমদের এই বিজয় যেন নতুন এক বিশ্বকে, মুসলিম নেতৃত্বের এক বিশ্বকে মানুষ দেখতে পায়। এটি হতে যাচ্ছে কারণ হলো ডোনাল্ড ট্রাম্প যা বলেছে সবই অসত্য, মিথ্যা, ভিত্তিহীন এবং ভীত একজন মানুষের কাপুরুষের মতো তিনি নিজের বিজয়কে দেখুন। এখানে যারা বিশ্লেষণ করে, যারা এই যুদ্ধ এবং সারা দেশের বিভিন্ন সংকট নিয়ে যারা রিসার্চ করে, এরকম ৮০টা থিঙ্ক ট্যাঙ্ক আজকে তাদের অবস্থান জানান দিয়েছে। তারা বলেছে যুক্তরাষ্ট্রের ইরানের এই যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রের ফিরে আসার দুটি পথ। এক, যদি তারা ফেক, আর্টিফিশিয়াল, কৃত্রিমভাবে তারা মনে করে বা বলে জনগণের কাছে যে আমরা বিজয় লাভ করেছি, কী বিজয় লাভ করেছি তারা কিছুই বলবে না, ফিরে চলে আসবে। কাউকে কখনোই বলবে না যে কিসের বিজয় হয়েছে, তারা মুখে মুখে বলবে যে আমরা বিজয় লাভ করেছি, বিজয় লাভ করেছি, বিজয় লাভ করেছি। কিন্তু যেসব টার্গেট আমরা প্রথম থেকে জেনে এসেছি, রিপিট করতে চাই না, সেসব টার্গেটের কোনো ধরনের অ্যাচিভমেন্ট বা তাদের কোনো অর্জন এসছে কিনা, রেজিম চেঞ্জ থেকে শুরু করে হরমুজ প্রণালী আরও বিভিন্ন ধরনের খার্গ আইল্যান্ড থেকে শুরু করে কিছুই তারা আনতে পারেনি, নিতে পারেনি, এখনও পর্যন্ত প্রমাণিতভাবে আমাদের চোখের সামনে আসেনি। সুতরাং তারা শুধুমাত্র মৌখিকভাবে বলছে যে আমরা বিজয় লাভ করেছি। সেটি হলো তারা কৃত্রিমভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে। যদি বিজয় অর্জিত হয়েই যেত তাহলে আর ২-৩ সপ্তাহ লাগার কোনো কথা ছিল না। এবং আজকে ভয়াবহ হামলা করেছে তারা ইরানের গুরুত্বপূর্ণ একটি ব্রিজ, যে ব্রিজের উপর দিয়েই কিন্তু বিভিন্ন ধরনের বোমার সরঞ্জামাদি থেকে শুরু করে এবং ড্রোন ম্যাটেরিয়ালস এদিক দিয়ে আসা যাওয়া করে, যেটিকে টার্গেট করে ধ্বংস করা হয়েছে যাতে কোনো ধরনের ড্রোন ম্যাটেরিয়ালস না আনতে পারে আশপাশের দেশগুলি থেকে, বিশেষ করে চায়না এবং রাশিয়া থেকে। বন্ধুরা, আরেকটু জানিয়ে রাখি যে ডোনাল্ড ট্রাম্প তিনি বিজয়ের কথা বারবার বলার পরেও আমাদেরকে জানান দেয়নি যে তারা সত্যিকার অর্থেই তারা গ্রাউন্ডে অথবা বুটস অন দ্য গ্রাউন্ড যেটাকে বলে স্থল যুদ্ধে চূড়ান্তভাবে যাচ্ছে কি না। যদিও গত কদিন ধরে তারা বলছে যে আমরা বুটস অন দ্য গ্রাউন্ড মুখোমুখি যুদ্ধে আমরা অলরেডি যাওয়ার ব্যাপারে চূড়ান্ত করেছি এবং সৈন্য মধ্যপ্রাচ্যে নিয়ে এসছি। যদিও অন্যদিকে মার্কো রুবিও তা বলেছেন, মানে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যুক্তরাষ্ট্রের, যে আমরা এখনও পর্যন্ত চূড়ান্তভাবে মুখোমুখি যুদ্ধের সিদ্ধান্ত নেইনি। বিক্ষিপ্তভাবে বিভ্রান্ত করা হচ্ছে মানুষকে এবং বিক্ষিপ্তভাবে তাদের সিদ্ধান্তগুলি জানান দিচ্ছে। আপনাদেরকে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। বিপরীতে ইরানের পক্ষ থেকে ইরানের যে স্পিকার, যে পার্লামেন্ট স্পিকার, তিনি নাম হলো যে স্পিকার, আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, মোহাম্মদ আলী বাফ এরকম একটা নাম, তিনি বাঘের আলী বাফ, এই তো মনে পড়ে, বাঘের আলী বাফ, তিনি স্পষ্টভাবে বলেছেন যে যদি যুক্তরাষ্ট্রের এরা এখানে আসে, মানে হলো ইরানে যুদ্ধ করতে আসে, তাহলে একজনও ফিরে যাবে না, একজন সৈন্য ফিরে যাবে না এবং ইরান বসে আছে। এবং আরও ভয়াবহ তথ্য তিনি দিয়েছেন, তিনি বলেছেন এই মুহূর্তে ইরানের প্রায় ৭০ লক্ষ জনগণ বসে আছে যারা ট্রেন্ড, মানে মিলিটারি ট্রেন্ড প্রাপ্ত, এবং তারা নিজেদের জীবন উৎসর্গ করবার জন্য, নিজেদের মাতৃভূমির জন্য, নিজেদের সার্বভৌমত্বের জন্য, নিজেদের স্বাধীনতা রক্ষা করবার জন্য এই ইরানি নাগরিকের ৭০ লক্ষ, চিন্তা করুন, ৭০ লক্ষ ইরানি অপেক্ষা করছে। এবং খুব চমৎকারভাবে শেষের যে লাইনটি তিনি বলেছেন, খুবই দেখুন, তারাই
কতটা ধর্মকে ভালোবাসে এবং কতটা ইসলামকে ভালোবাসে শেষের লাইনটি তিনি বলেছেন যে, "আল্লাহর উপর নির্ভর করে, আল্লাহর উপর ভরসা করে এই ৭০ লক্ষ মানুষ জীবন দিতে প্রস্তুতি গ্রহণ করে আছে।" এর চেয়ে মানে আবেগপূর্ণ আ ত্যাগ বলুন, স্যাক্রিফাইস বলুন, নিজের মাতৃভূমির জন্য, নিজের মায়ের জন্য, নিজের ভূমির জন্য আর কিছু হতে পারে না। আমাদের সৃষ্টিকর্তা একটা খেলার মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন এই পৃথিবীতে। তিনি আমাদেরকে অনেক সংকটের মধ্যে আমরা কিভাবে বাঁচতে পারি, আমরা কিভাবে আমাদের ভালোবাসাকে উৎসর্গ করতে পারি, আমরা কিভাবে সংকট মুহূর্তে নিজের আপনজনের পাশে দাঁড়াতে পারি, আমরা কিভাবে দেশের মায়ার টানে আমরা নিজেদেরকে উৎসর্গ করতে পারি। এই তো পরীক্ষা আমাদের এই ভুবনের। এই ভুবনের পরীক্ষাতে ইরান বারবার প্রমাণ করছে পৃথিবীর কোনো ধরনের শক্তি তাদেরকে মাথা নোয়াতে বাধ্য করতে পারবে না এবং তারা কোনো শক্তির কাছে মাথা নোয়াবে না এবং আল্লাহর উপর ভরসা রেখে ইসলামকে, ইসলামের আদর্শকে তারা লালন করে যেভাবে বর্তমানে সর্বোচ্চ শক্তিশালী এবং বিশ্বের সবচেয়ে বেশি ক্ষমতাধর দুটি রাষ্ট্র আমেরিকা এবং তার যে জারজ সন্তান ইসরায়েলের বিরুদ্ধে তারা যেভাবে যুদ্ধ করে যাচ্ছে, এর চেয়ে বড় পরীক্ষা এই পৃথিবীতে, এই পৃথিবীর ভূমিতে আর কিছু হতে পারে না। এখন পর্যন্ত টিকে আছে। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র বলেছে যে আমরা আ আগামী কয়েকদিনের মধ্যে যুদ্ধ শেষ করে আমরা ফিরে আসব। আমি আজকের খবর বলছি। আজকেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছে যে আমরা কোনো কিছুতেই ভীত নই। আমরা প্রস্তুত আছি যে কোনো ধরনের আশঙ্কা এবং যে কোনো ধরনের আক্রমণকে মোকাবেলা করবার জন্য। আমি জানি না কিভাবে যুক্তরাষ্ট্র এখান থেকে ব্যাক করবে। তাদের ব্যাক করবার বা তাদের ফিরে যাওয়ার মধ্যে অর্জন একটাই, সেটা হলো পরাজয়, সেটা হলো তাদের সাম্রাজ্যবাদের পতন, সেটা হলো এই মধ্যপ্রাচ্য থেকে তাদের সব ঘাঁটিকে গুটিয়ে নিয়ে একেবারে ফিরে যাওয়া এবং এই মধ্যপ্রাচ্যের সামনের সময়ে এক অভূতপূর্ব পরিবর্তন আমরা লক্ষ্য করব বা লক্ষ্য করতে যাচ্ছি এবং সেটি অবশ্যই ইরানের পক্ষ থেকে আমরা কখনোই এরকম সাম্রাজ্যবাদ অথবা উপনিবেশিকবাদ অথবা কোনো দেশকে আশপাশে কোনো দেশকে নিয়ন্ত্রণ করে এই দেশের মানে আমাদের স্বাধীন সার্বভৌমত্বের উপর কোনো ধরনের আঘাত করবে সেটিও আমরা কখনোই হতে দিব না। ইরানও যদি এরকম করে আমরা কখনোই ইরানকে সেটি করতে দিব না। আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ এখন যেমন করছি তেমনিভাবেই করব। আমরা চাই প্রতিটি উপসাগরীয় দেশ ছোট হোক বড় হোক সবাই যেন স্বাধীনভাবে সেসব দেশের নাগরিকদের ইচ্ছার প্রতিফলন ঘটাতে পারে। আমাদের পবিত্র ভূমিগুলি যাতে রক্ষা হয় এবং যাতে ইহুদি মুক্ত এবং বিধর্মতর্ম আমি ওইভাবে বলতে চাই না। তবে হ্যাঁ, যারা শুধুমাত্র শোষণের জন্য এই অঞ্চলে এসছে, যারা এই অঞ্চলের আমাদের মানে উর্বর খনিজ সমৃদ্ধ এই ভূমিতে নিয়ন্ত্রণ করে তাদের শুধুমাত্র অবৈধভাবে তাদের ক্ষমতাকে এখানে ব্যবহার করে এখানকার সম্পদ দখল করতে চায়, তাদেরকে ধ্বংস করবার জন্য মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশ নিজেদের স্বয়ংসম্পূর্ণ এবং নিজেদের ক্ষমতা ধর করে সারা পৃথিবীকেও আরও একবার এই মুসলিমদেরকে শাসন করবার জন্য সেই সক্ষমতা অর্জন করুক। সেটি আমি চাই এবং সেজন্য দরকার ইউনিটি হলে পরেই মধ্যপ্রাচ্য হয়তো আবারও মাথা উঁচে দাঁড়াতে পারে এবং সেজন্য চাই মধ্যপ্রাচ্যের মানুষগুলিও যাতে নিজেদের অবস্থানকে আরও শক্তিশালী করবার জন্য সামনে এগিয়ে আসা, আরও বেশি স্বাধীনভাবে নিজেদেরকে তুলে ধরতে পারে। ধন্যবাদ। ইরানের বিজয় হবে এবং এই থেকেই শুরু হবে মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি দেশ যেন সাম্রাজ্যবাদ মুক্ত হতে পারে। এই দোয়া করুন, শেয়ার করুন, সবাইকে জানান দিন যেন আমরা বলতে পারি আমরা তাদের পাশে আছি। ধন্যবাদ। সালাম।